ভাবুন তো, আপনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জানালার পাশে ভেসে আছেন। বাইরে তাকাতেই চোখে পড়ে নীলাভ এক গ্রহ, আমাদের পৃথিবী। ধীরে ধীরে কাছে আসতে শুরু করলে চোখে ধরা দেয় এমন সব দৃশ্য যা দেখে হয়তো আপনার শ্বাসরুদ্ধ হয়ে যাবে। জানেন কি, সবার আগে দৃষ্টি যাবে পৃথিবীর প্রাণভ্রমরা আমাজন নদীর দিকে। মনে হবে যেন পৃথিবীর বুকের উপর নীল আঁকাবাঁকা এক বিশাল সাপের মতো ছুটে চলেছে আন্দিজ থেকে আটলান্টিক পর্যন্ত। জর্ডানের মরুভূমি পেরোতে গিয়ে হঠাৎ চোখে পড়বে ওয়াদি রাম। মহাকাশ থেকে এর লালচে উপত্যকা এত রহস্যময় লাগে যে মনে হবে আপনি হয়তো চাঁদেরই কোনো গহ্বরে তাকিয়ে আছেন। এরপর হঠাৎ সান ফ্রান্সিসকো উপকূলে ঝলসে উঠবে কমলা আলোয় মোড়া গোল্ডেন গেট ব্রিজ। দূর থেকেও মনে হবে কুয়াশার ভেতরে জেগে থাকা কোনো প্রদীপ যা পথ দেখাচ্ছে। মরুভূমির রং পেরিয়ে হঠাৎই দেখা দেবে বিশাল এক খাদের রেখা, গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর উপর থেকে তাকালে মনে হবে পৃথিবী যেন নিজেই তার বুক চিরে ইতিহাস লিখে রেখেছে। আবার চোখ সরালেই দেখা যাবে অস্ট্রেলিয়ার উপকূলে রঙিন স্বর্গ, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। নীল সবুজ রঙে ভাসমান প্রবালের এই জগৎ মহাকাশ থেকেও যেন এক বিশাল চিত্রকর্মের মতো লাগে। কিন্তু পৃথিবী শুধু প্রকৃতির শিল্পকর্মেই ভরপুর নয়। ইউটার কেনেক্ট কপার মাইন মহাকাশ থেকেও যেন এক বিশাল ক্ষতের মতো ফুটে ওঠে। মানুষ কিভাবে প্রকৃতিকে বদলেছে তার এক জীবন্ত প্রমাণ। আর যখন চোখ সরে যাবে উত্তরে, তখন স্পষ্ট দেখা দেবে সাদা ফিতের মতো টানা হিমালয়। মনে হবে পৃথিবীর মাথায় যেন এক অমলিন সাদা মুকুট পড়ে আছে। সেই মুকুটের প্রতিটি শিখর সময়ের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমি অটল, আমি অমর। বরফে ঢাকা এই মহাশ্রেণী শুধু ভূগোল নয়, যেন পৃথিবীর আত্মার প্রতীক। মহাকাশ থেকে তাকালে মনে হয় এই পর্বতগুলো নীরবে পাহারা দিচ্ছে গোটা পৃথিবীর ইতিহাস আর ভবিষ্যৎকে। দূর আরব উপসাগরে ভেসে উঠবে মানুষের আরেক বিষয়, পাম জুমেইরা। খেজুর গাছের নকশায় তৈরি এই দ্বীপ মহাকাশ থেকে দেখলে মনে হবে প্রকৃতির কাজের সঙ্গে প্রতিযোগিতা করছে মানুষ। আর যখন দৃষ্টি যাবে আফ্রিকার দিকে, তখন ভেসে উঠবে প্রাচীন রহস্য, গিজার পিরামিড। হাজার বছর পুরনো এই স্থাপনাগুলো এখনও মহাকাশ থেকে মানুষের গল্প শোনায়। সবশেষে চোখে পড়বে মরুভূমির বুক চিরে আঁকা এক সরু রেখা, সুয়েজ খাল। মহাকাশ থেকেও বোঝা যায় পৃথিবীর অর্থনীতি ও ইতিহাস এই রেখার সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে।